জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব, জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব, জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব। দুঃখজনক হল এটাই যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আজকে বাস্তবে মিলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে একদল উলামা হবে সব থেকে নিকৃষ্ট। আজকে কাকে উলামা বলতে হয়, কাকে আল্লামা বলতে হয়, যদি সেই জিনিসগুলো আজকে উলামা দাবিদাররা ভুল করে, সাধারণ মানুষের কাছে এই উলামারা কতটা নিচুই নেমে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফিরহাদ হাকিম একটা সময় বলেছিল বৌদ্ধ ধর্ম শান্তি, ইসলাম ধর্ম আতঙ্কবাদী না জঙ্গি, এরম কি একটা এরম কি বলেছিল। তাহলে সে ইসলাম ধর্ম তো নয়, এবং সে বলেছিল আমি আমার ধর্ম কিভাবে করতে হয় আমি জানি, অর্থাৎ সে গায়ের ইসলামের পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে বলেছিল। তা তাকে যদি আজকে কেউ মৌলানা বলে, অ্যাকচুয়ালি মৌলানা অভিভাবক ইসলামের যারা দিনী মেসেজ মানুষের কাছে দেয় তাদেরকে সম্মানার্থে বলা হয়, এটা চরম অন্যায়। আর এর পাশাপাশি আপনাদেরকে এটাও মনে রাখতে হবে এই উলামাগুলো তো টিএমসি সরকারের চাটুরিয়ারি করছে, তাই হয়তো তারা তাদের মৌলানা মনে করেছে। তবে অনেক এমন উলামা আছে যারা ভয়ে টিএমসির সাথে জড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে আমার মন্তব্য খারাপ করব না, কেন যান বাঁচাবার জন্য তারা নিরুপায় হয়ে আছে। তবে এটা যারা বলছে তারা ইসলামকে খিল্লি করছে, ইসলামের একটা পবিত্র শব্দ এটাকে লেও খিল্লি করছে। দেখছি বেশ কিছু জায়গায় জীবনতলা এবং ভাঙুর আশেপাশে যেখানে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মিটিং করছে সেখানে বেশিরভাগ ফুরফুরা শরীফকে সামনে রেখে করা হচ্ছে। তো ফুরফুরা শরীফে মানুষ যায় না বা ফুরফুরা শরীফ এইটা বেশি ইমাম মুয়াজ্জিনদের সামনে প্রচার করা হয়। দেখুন, আজ থেকে এই সরকার আসে আগে এই রাজ্যে যখন বলে সিপিএম ছিল, সিপিএম এর শেষ জমানায় যে অত্যাচার করেছে এটা তো ভুলার মতো নয়। সেই সময় আমার পরিবারেরই একজন দুজন সিপিএম এর বিরোধী করার দরুন কিন্তু পুরো বাংলা থেকে সিপিএম মুছে গেছে। তাই ফুরফুরা শরীফকে এমন একটা শক্তি বা এমন ভাবে মানুষ মানে, তাহলে সেই জায়গায় ফুরফুরা শরীফ যদি সংখ্যাগরিষ্ঠ বা একতা হয়ে থাকে, তাহলে এই সরকার যখন জুলুম করবে ফুরফুরা থেকে যদি আওয়াজ ওঠে তাহলে আবার এই সরকার পড়ে যাবে। এই জন্যে এই সরকার, আমি এটা বছর 5-6-7 আগে থেকে বলছি, টিএমসি সরকারের একটা লক্ষ্য হলো ফুরফুরা শরীফকে মিটিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি বর্তমান পুরো পৃথিবী জুড়ে রাজনীতির পাওয়ারে ইসলামকে মিটাতে চাইছে। আর ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের মেন মার্কাজ হলো ফুরফুরা শরীফ, আর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ হচ্ছে ফুরফুরা শরীফ। অতএব এই ফুরফুরা শরীফকে মিটাবার এই শাসক সরকার চেষ্টা করছে। এজন্যে তারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু ফুরফুরার বিরুদ্ধে কথা বলো, ফুরফুরার বিরুদ্ধে কথা বলো, কেন ফুরফুরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় স্বাধীনতা আন্দোলনও মোজাদ্দেদ জামানের বড় অবদান আছে অন্যায়ের বিরুদ্ধে। এটা দুঃখ তো, ইসলামকে তো ভেতর থেকে খোগলা করা হচ্ছে। আমাদের দুই ধরনের দুশ্মন আছে, একটা প্রকাশ্য আর একটা ছদ্মবেশী। প্রকাশ্য দুশ্মন আমাদের জানমালের দুশ্মন, ছদ্মবেশী দুশ্মন আমাদেরকে প্রকাশ্য দুশ্মনেরা মিটাতে কখনো পারেনি। তাই এই আলেম উলামাদের মাধ্যমে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদেরকে ভেতর থেকে খোগলা করা হচ্ছে। আজকে প্রচুর মানুষ আছে যারা ইমামের পেছনে নামাজ হবে না বলে যায় না। যে ইমাম পড়া দিন তার পিছনে নামাজ হয় কি, এটা প্রশ্ন করুন তো। যে ইমাম ইসলাম বিদ্বেষীদের চাটুকারি করে, ইসলামের দুশ্মনদের দালালি করে, তার পিছনে নামাজ হবে কি? ইমাম তো ওই গ্রামের বাদশাহ, ইমাম তো ওই গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি। সে যদি আজকে একটা চোরকে, একটা খুনিকে, একটা দুর্নীতিবাজকে, একটা ইসলাম বিদ্বেষীকে চাটুকারি করে নিজের সামান্য স্বার্থে, তার পিছনে নামাজ হবে কি করে? তাই মানুষ আজকে ঘরে নামাজ পড়ছে বাধ্য হয়ে। এটা তো ইসলামকে মিটাবার একটা ইসলাম বিদ্বেষীদের কৌশল। যেমন হতভাগা আকবর দিনে ইলাহি লিখেছিল, এই উলামাদের ঘরে দিয়েই তো অর্থ দিয়ে খরিদ করেছে, আবার কিছু জনকে ভয় দেখিয়ে করেছে। আজকে এটা অনেক দুঃখজনক। এ জায়গায় সাধারণ মুসলিম যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে সংগঠিত হতে হবে। এই সব যারা ইমাম আলেম উলামা অন্যায়ের সাথ দিচ্ছে এদেরকে বোঝাতে হবে, যদি তারা বুঝে না আসে তাদেরকে বয়কট করতে হবে। আর যেসব উলামারা ভয়ের মধ্যে রয়েছে তাদের পাশে সাধারণ মুসলমানকে দাঁড়াতে হবে যে আমরা আছি আপনাদের জন্য।
আর এই মুসলমান বা ইসলামের শত্রু কিন্তু কোনো গ্যার মুসলিম লোক আমরা দেখতে পাচ্ছি। এই মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ, তারা তাদের কর্মকাণ্ডে প্রকট ইসলাম বিরোধী কার্যকলাপ করে। আল্লাহ রসুল বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতে বড় ক্ষতি মুনাফেকরা করবে। মুনাফেক কারা? যারা ইসলামের মধ্যেই থাকে, ইসলামের লেবাসে, ইসলামের দাবিদার, তারা কিন্তু প্রকাশ্য ইসলামের দুশ্মনদের থেকে অর্থ নিয়ে তারা ইসলামের ক্ষতি করছে। তাহলে সেই শ্রেণীর মানুষ আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর একটা কথা, আমাদেরকে স্পেনের ইতিহাস জানতে হবে। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। স্পেনের বাইরে থেকে খ্রিস্টানরা অনেক, দেখেন, অনেক অমুসলিম মুসলমান হচ্ছে তো, ইসলাম কবুল করছে তো। তো একটা দুটো হলেও মুসলমানও তো অমুসলিম হয়ে যাচ্ছে। আমার দেশের ডাটা কত 5 বছরের মধ্যে 23,000 না কত মুসলমান অমুসলিম হয়ে গেছে। আর মুসলমান ডাটা 4 লক্ষের ওপরে না কিরম হয়েছে, মুসলমান হয়েছে। তাহলে এই যে 23,000 কম বেশি যাই হোক চলে গেছে, সে লোভে পড়ে হোক, অর্থের লোভে হোক, বা জ্ঞান না থাকার জন্য, যাই হোক, তার গেছে গেছে, সে জবাব দেবে। সে তারা কিন্তু অমুসলিম যখন হচ্ছে, এই ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা তখন তাদেরকে বড় টাকা দিয়ে খরিদ করছে। তাদেরকে বলছে তোমরা ইসলামের লেবাসেই থাকো, মুসলমানদের মধ্যেই থাকো, আমরা তোমাকে অর্থ, অস্ত্র, প্রশাসনিক সব সহযোগিতা করব, তুমি মুসলমানদের নেতা হয়ে থাকো। আর তোমরা মুসলমানকে সবসময় দবিয়ে রাখবে, ভেতরে ভেতরে খোগলা করে গরিব বানাও। কেন? অভাব যেখানে থাকে সেখানে কুফরি থাকে। ইসলামের আদর্শ কত সুন্দর, তোমার সামনে দিয়ে খাবার আছে, তুমি খাবারটাকে খেয়ে নাও, তারপরে নামাজ আদায় করো। কেন? তোমার পেটে খিদে, মনের মধ্যে চিন্তা, তোমার নামাজ সেভাবে হবে না, ইবাদত সেভাবে হবে না। তাহলে কেউ যদি অভাবের মধ্যে জ্বলে, গরিবই থাকে, তাহলে তাকে তখন সামান্য পর্দা দিয়ে যা কিছু করানো যাবে, যা কিছু করানো যাবে। এটা হলো ইসলাম বিদ্বেষীদের একটা কৌশল। আর সেই কৌশলে এই ষড়যন্ত্র চলছে। আমরা নিশ্চয়ই সালাউদ্দিন আইবির নাম শুনেছি। সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল, যারা বড় বড় মসজিদের আলেম উলামা ইমাম ছিল। এক একজনের পিছনে বড় বড় শহরে 1 লক্ষের উপরে লোক নামাজ পড়তো, তখন এত মসজিদ ছিল না। তাদেরকে বন্ধ কতল করেছে কেন? তারা মুসলিম বাইরে ছিল, ভেতরে ভেতরে অমুসলিম ছিল। তাহলে আজকে কত এরকম হয়েছে। হযরত ইমাম হোসাইন আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনার বিরুদ্ধে 13,000 আলেম উলামা মুফতি ছিল এজিদের পক্ষে, সামান্য পদ, সামান্য অর্থের জন্য। তাহলে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে যে উলামাগুলো আজকে এই যে হই হই করছে, আজকে ওই যে যেটা বললেন ঘটকপুকুরে ইমাম সম্মেলন করেছে, করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা যখন একটা সিদ্দিক কি বলে ফিরহাদ হাকিমকে পেলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি কোরআনের বিরুদ্ধে বললো কেন, কোরআন শেষ যাবে, এটা বলা অন্যায় করেছে, আমরা দল করি কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা কেন বললো? ক্ষমা চাইতে বলুন। কেন বললো দিল্লি চলে যাও, ওয়াকাবের কথা জিজ্ঞেস করেছে? কেন এই অর্জুন সিং, বিজেপির লোক, এখন বিজেপি, আগে টিএমসি ছিল, এখন বিজেপি, ও যে এত বড় কথা বললে ইসলামের বিরুদ্ধে, ওকে অ্যারেস্ট করছেন না? কারণ আপনি তো বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই মুহূর্তে অ্যারেস্ট করা দরকার, করছেন না কেন? ওই বলছে না, সব বিষয়ে বলবে না।